আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কী অবস্থা আছেন? ঘুরতে তো কার মন না আছে? আমার তো ভীষণ ঘুরতে ভালো লাগে, আর সেটা যদি হয় দৃষ্টিনন্দন কোনো জায়গা তাহলে তো কথাই নেই। তো প্রথমে বলি, আমরা যেখানে গেছিলাম এটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী একটা দৃষ্টিনন্দন মসজিদ, যেটা সবাই আপনি গটিয়া মসজিদ নামে চেনে। তো অনেক দিন যাবৎ আশা করছিলাম যে এখানে যাবো, মসজিদটা ঘুরে দেখবো। তো এটা এখন সিটি ইস্তাম্বুল আপনি মসজিদের বিস্তৃতি সবকিছু এগুলো আছে। তো এটা জানা যাবে আর কি, মসজিদটা এত বিশাল বড় এরিয়া নিয়ে যা আপনি এক প্রান্ত থেকে ঢুকে আর এক প্রান্ত পর্যন্ত ভিডিও করা কিন্তু ঘুরে দেখা একটু কষ্টকরই। আর সাথে যদি আপনি লোক না থাকে কিংবা যদি ক্যামেরাম্যান বা একজনে যদি হেল্প না করে তাহলে আসলে ভিডিও করাও সম্ভব না। তো যে কথা বলতেছিলাম, আসলে আল্লাহর ঘরে গেলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। আর এই যে ওই দিন ছিল হচ্ছে জুম্মা মোবারকবার, তো ওই দিন অনেক মুসল্লিরা হচ্ছে এই যে গেট দিয়ে ঢুকতে আছে মসজিদে, সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে। তো তখন আবার আজান দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে এখানে ঢোকার পরে একটু করে সিনারি ভিডিও করতেছিলাম। তো এখানে কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সব ধরনের সব কিছুই এখানে তারা লালন পালন করে। যেমন রাজহাঁস আছে, তারপরে হচ্ছে এখানে আপনি এই যে অনেক সুন্দর সুন্দর ফুলের দৃশ্যগুলো, আসলে আমরা যখন গেছি এই সময়টা এখন কিন্তু ফুলগুলা তেমন একটা নাই। এই যে এখানে কিন্তু রাজহাঁস লালন পালন করা হয়। তো এই নিচেই হচ্ছে পুকুর, আর এই মসজিদের চারধারেই হচ্ছে আপনার একটা খালের মতো, পুকুরের চারধারেই খালের মতো বলতে গেলে। তো আসলে আমি অল্প অল্প করে একটু ঘুরে দেখছি, সময় ছিল না যেহেতু জোহরের আজানও দিয়ে দিচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে। তো আমি একটু একটু করে ঘুরে দেখছি যে চারধারে খালের মতো আর পাশে পাশে গাছ লাগানো আছে। তো এমন কোনো গাছ নাই যে ওইখানে নাই, আপনার সব ধরনের গাছই আছে। তারপরে সব ধরনের সবজি এই যে এখানে লাগাইতেছে। তারপর দেখেন গাছে কিন্তু লাউ হয়ে রয়েছে। তারপরে অনেক ধরনের আশেপাশে সবজি আছে, যেমন হচ্ছে বেগুন, তারপরে কলা, তারপরে পেঁপে। আবার কিছু কিছু সবজি আসছিল কিন্তু আগে উঠে গেছে, এখন মরে গেছে হয়তো বা। তো মসজিদের এই যে দৃশ্যগুলো দেখেন, এগুলো কিন্তু মসজিদটা 2003 সালে স্থাপিত হয়েছিল। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখবেন যে মসজিদ কত সালে স্থাপিত হয়েছিল। আসলে অনেক বছর হয়ে গেছে তো রং কালার করা হয় নাই, যার কারণে মসজিদটার ভিউটা একটু ভালো আসে নাই। আর যদি আবার একটু রং করা হয় তাহলে আবার অনেক সুন্দর লাগবে দেখতে। তো দৃষ্টিনন্দন এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অনেক কিন্তু লোক আসে মসজিদে নামাজ পড়ার জন্য। আল্লাহর ঘর, আর নামাজ পড়লে যে কত শান্তি লাগে সেটা একমাত্রই যে পড়ে সে অনুভব করে। আসলে মাশাআল্লাহ, আমিও ওখানে নামাজ আদায় করেছি, জুম্মার নামাজ। তো আমার নামাজ পড়ার পরে এত পরিমাণ কান্না চলে আসছিল যা বলার বাহিরে। তো এখানে মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে, আপনি নামাজ পড়তে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, দেখেন পাশে কিন্তু বেগুনের গাছ, অনেক বেগুন হয়েছিল, একটু সাদা বেগুন, কিন্তু হচ্ছে এখন গাছগুলো অনেকটাই মরে গেছে। আর এই যে চারপাশের এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। তো এই যে লোকজন চারধারে ঘোরাফেরা করছে, তারা দৃশ্যগুলো দেখছে আর কি। আসলে কার না ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে, আমি তো ভীষণ এনজয় করেছি। আর ওই দিন ওয়েদারটাও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল। যখন আপনার আমের সিজন ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছিল। আর এই পাশটা দিতে আছে আপনার এই যে চাল কুমড়া গাছ, এমন কিছু নাই যে এখানে না হয়। আর ওইখানে আপনার এতিম বাচ্চাদের লেখাপড়ার যে সুযোগ সেটাও আছে, কিন্তু ওরা বেশি পরিমাণে এতিম বাচ্চাদের লেখাপড়া করা নেয়, সীমিত আকারে আর কি। ওইখান থেকে যা তরি তরকারি হয় সেটা দিয়েই ওদেরকে খাওয়ানো হয় আর কি, আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো আসলে যারা এই গুডিয়া মসজিদ এখনও যান নাই তারা হয়তোবা
এই ভিডিও যদি দেখে আপনারা এনজয় করেন, মনে করেন যে না ওইখানে আমরা যাব, তাহলে আপনারা নভেম্বর ডিসেম্বরে ওইখানে যাইতে পারেন, দেখবেন আরও সুন্দর লাগবে। কিন্তু ওই সময় প্রকৃতির অনেক ফুল ফুটে থাকবে। তারপরে এখনও দুই একটা ফুল আছে, যেমন কিছু এই যে আপনার হলুদ হলুদ ফুল ছিল, ওইটা আমি খুবই পছন্দ করেছিলাম, খুবই আমার কাছে ভালো লাগছিল। তো আসলে ঘরে দীর্ঘদিন মনে করেন বসে থাকতে বোরিং ফিল মনে হইতেছে, তাই মনে করলাম যে না কোথায় থেকে ঘুরে আসি। আর এখানে এই যে দেখেন মানুষ কিন্তু বিভিন্নভাবে তারা ছবি টবি করতেছে, তুলতেছে। তারপরে হচ্ছে যে চারধারে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আসলে আমি এগুলো খুবই এনজয় করেছি, এগুলোও আবার কিছু কিছু ভিডিও করছি। তা আমি এই ভিডিওটা প্রথম অংশ কিন্তু দেখালাম, এরপরে আমি আরও কিছু হয়তো ভিডিও দেবো, সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। আর হচ্ছে এই ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর। তো আমি হচ্ছে কিছুটা এনজয় করেছি, ওইখান থেকে আমি একা একা আর কি ছবি তুলছি, কিন্তু আমার হাজব্যান্ড উনি কোনো ছবিও তোলে নাই, তারপর উনি কোনো কিছু ভিডিও করে নাই, ওইটাটুকু আমি নিয়েছি আর কি। তো এই যে মানে আপনার ওই চারপাশে ছোটো ছোটো রাস্তা আকারে আছে, মানে আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, তারপরে জাল দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, যে আপনার ফুল যাতে নষ্ট না হয়, কেউ যাতে ছিঁড়ে না ফেলে আর কি। তো এইখানে দেখেন কলাও হয়ে রয়েছে, কিন্তু প্রচুর কলা গাছও আছে, টিউবওয়েল আছে, লোকজন উজু করতেছে। আর এই যে দেখেন আমার বর, সে একা একা হাঁটতেছে, ঠিক আছে, তার কোনো নাই যে কিছু করবে। এরপরে দেখেন আমি একটু ক্যামেরার সামনে আসছিলাম। তো আসলে আমি ক্যামেরার সামনে আসাটা অতটা এনজয় করি না, আসলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি আমার চেহারাও সুন্দর দেখায় না, যার কারণে। আর প্রথমে পরিস্থিতি নিয়ে বাসায় থেকে আমি হচ্ছে একটা ড্রেস পরেছি, গাউন, এটা হচ্ছে হলুদ ছিল, হলুদ ফুলের মতো দেখাচ্ছে আমাকে। তো এরপরে হচ্ছে আমরা আবার কৃষ্ণ লাগছে, উনি আবার একটু বাদাম খাইতেছে। আল্লাহ।